জামালপুর জেলা প্রেস ক্লাবের সদস্য এবং এশিয়ান টিভির জেলা প্রতিনিধি। আসসালামু আলাইকুম, আমি জুয়েল রানা, কাজ করছি এখন টেলিভিশন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আমাদের এই উদ্যোগ সমূহ বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা একান্ত অপরিহার্য। আসুন আমরা সবাই মিলে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত এবং বৈষম্যহীন একটি ব্যতিক্রমী জেলা হিসাবে জামালপুরকে গড়ে তোলা সহ সুন্দর একটি বাংলাদেশ গঠনে আমরা সকলে মিলে একসাথে শান্তিপ্রিয়। ওই যে আপনার গত 5 তারিখের পূর্বে যে আন্দোলন, জামালপুরে অশান্ত যাতে না হয়, অগ্রণী ভূমিকা পালন করেছে সাংবাদিক ভাইয়েরা। তাদের লেখনের মধ্য দিয়ে, তাদের চিন্তা ভাবনা দিয়ে, এবং তারা এই বৈষম্য ছাত্র আন্দোলন এবং রুলিং পার্টির সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক সংঘের সঙ্গে তারা নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে জামালপুরের পরিবেশ যাতে বড় ধরনের পর্যায়ে না হয়, বিস্ফোরণ না ঘটে, বড় ধরনের ভাইরাল যাতে না হয়, এটি কিন্তু সবসময় তারা কাজ করে করে। প্রায় 2000 কোটি টাকা জায়গায় দুর্নীতি হয়েছে। সেই টাকা যারা জড়িত এই অপকর্মের সাথে 3 ধরনের ইন্সপেক্টর সাংবাদিকদের গ্রেপ্তার করছে। তাদেরকে পানিশমেন্ট বদলি করা হয়েছিল ঢাকায়, নেত্রকোনা। ইনশাল্লাহ 3 মাসের মধ্যে তারা আবার দাম করার সুযোগ পেয়েছে। এবং আমাদের যিনি সমাজসেবা অফিসার, তিনি তদবির করে তাদেরকে নিয়ে আসছেন। আপনার যমুনা সেতু চাপ কমানোর জন্য এটা করা হয়েছিল। আমাদের অংশে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা তখন এলইডি করতে চেয়েছিল, এটাকে করে সড়ক জনপথ। এই দেড়টি করতে করতে ফাইল একবার আসা যাওয়ার পথে এখন কিন্তু আমরা যে উন্নত বাস দাবি করছি। যে স্থলবন্দরটি রয়েছে সেটিকে ইমিগ্রেশন পর্যায়ে, এখন তো শুধু কিছু পণ্য আসে, পাথর আসে, সেটাকে যদি ইমিগ্রেশন যে মানুষ যাতায়াতের ব্যবস্থা যদি করা যায়, তাহলে এই জেলা শুধু না, এই অংশের যে যারা আছে অন্য অন্য বর্ডারে যে এক্ষেত্রে ইন্ডিয়ায় চলাচলের ক্ষেত্রে অনেকটাই সহজ হবে। এই বিষয়টা অবশ্যই দেখবেন। এর সাথে তারই পাশ দিয়ে পুরোনো দিনের সেই বংশখাল, যে বংশখালকেও আগে এরকম পালতোলা নগর যেত, কিন্তু সেখানে দখল এবং দূষণ, এই দুটার ফলেই শহরের যে মূল যে পানির যে জায়গাটা, ড্রেনেজ ব্যবস্থা, সেটা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এটা যদি জামালপুরের মানুষের কথা চিন্তা করে যদি এই প্রকল্পগুলি শেষ করা যায়, এটা আমাদের আপনার কাছে একটা দাবি থাকবে। আমাদের অফিস থেকে বলছে যে জেলা প্রশাসকের বক্তব্য লাগবে। আমরা কি মানে আপনি আসলে কোন মানে দর্শনে বিশ্বাসী বা কোন দর্শন বা কোন এজেন্ডাকে বাস্তবায়ন করবেন, আসলে এটা জানতে চাচ্ছি। আমরা আসলে 71-এর চেতনার বিষয়টা আপনি হয়তো বা সেটা ভুলে গিয়েছেন কিনা, এটা জানতে চাচ্ছি। এই বিষয়টা নিয়ে আমরা বিগত যে পুলিশ